আজকে ব্রিগেডের বামেদের সমাবেশ, ব্রিগেডে কি বলবেন? কিছু বলার নেই। এর আগেও ব্রিগেডে করেছেন, বিধানসভার আগে ব্রিগেড করেছিলাম বামপন্থীরা, ভরিয়েও দিয়েছিলেন, কিন্তু একটা সিটও জিততে পারেননি। তো টিএমসি তো করেইনি, ব্রিগেড বিজেপি করেছিল। তো ব্রিগেডে করাটা বামপন্থীদের একটা ঐতিহ্য আছে বহু বছর ধরে, যতদিন পার্টি আছে এটা চেষ্টা করবো। গতবারে আইএসএফকেও সঙ্গে নিয়েছিলেন, কংগ্রেসকেও নিয়েছেন, আমি জানি না এবারে তাদেরকে ডেকেছেন কিনা। অধীর চৌধুরী বলেছেন, পশ্চিমবঙ্গে এবং মণিপুরে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে, কিন্তু বিজেপি ক্ষমতায় রাষ্ট্রপতির শাসন জারি করতে পারছে না, অথবা সন্দেশখালীকে উপদ্রুত এলাকা বলে ঘোষণা করতে পারছেন না, কিন্তু তা পারবেন বিজেপি, কারণ তৃণমূল এবং বিজেপির মধ্যে জোট আছে। বিজেপিকে তো কেন্দ্র ক্ষমতায় আছে। কংগ্রেস তো এর আগে সমস্ত ডজন রাজ্য সরকার, নির্বাচিত সরকারকে ভেঙে দিয়েছে। তাতে গণতন্ত্রের কী লাভ হয়েছে, মানুষের কী লাভ হয়েছে? যেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, তারা যদি ঠিকঠাক দায়িত্ব পালন না করে, জনতা তাকে দেখবে, জনতাই রায় দিয়েছে। বিজেপি দেখছে তাদের যে সিস্টেম আছে, সিস্টেমের বাইরে বিজেপি কিছু করে না। যারা গণ্ডগোল করছে তাদের প্রতি যে ব্যবস্থা নেওয়া উচিত সেটা সরকার করছে, আদালতও করছে, ইডি সিবিআই করছে। পশ্চিমবাংলার মানুষ ভাবুন ব্যাপারটা, যে এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে, কাদেরকে তারা ভোট দিয়ে জেতাচ্ছে, আর তারা কাদেরকে লালন পালন করে এই ধরনের পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ তৈরি করার চক্রান্ত করছে। সন্দেশখালীতে ইডির উপর হামলাকে বোকামি বললেন শতাব্দী। তৃণমূলের সাংসদের দাবি, এতে ক্ষতি হলো দলের। কী হলো সেই নিয়ে ওনারা চিন্তিত। পশ্চিমবাংলার কী হচ্ছে, দেশের কী হচ্ছে চিন্তা নেই। তিনি যেখানে থেকে এমপি, বীরভূম জেলায় তো সবচেয়ে বেশি উপদ্রুত। যেরকম ঘটনা সেখানে বহুবার হয়েছে, আমাদের উপরে হয়েছে। আমি জানি না তখন তিনি কি বলেছিলেন, কিন্তু সারা পশ্চিমবঙ্গ আস্তে আস্তে বীরভূমের এক্সটেনশন হয়ে যাচ্ছে। বামাদের আমন্ত্রণে বাংলায় আসতে পারেন নীতিশ। নানা সমীকরণের কথা ভেবেই সিপিএম চাইছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আসুন, তাতে তৃণমূলকে বাদ দিয়ে বাংলায় ইন্ডিয়ার ছবি তৈরি করতে পারবেন আলিমুদ্দিন। আর ইন্ডিয়া হবে কি কী হবে, নীতিশ আসবেন কিনা আমি জানি না। এটা ঠিকই যে সিপিএম বাঁচার জন্য এখন বহু লোকের হাতে পায়ে ধরছে ডুবে যাওয়ার আগে। নীতিশেরও সমস্যা, বিহারে আসা নেই, তাই কখনো বেনারস, এরকম কোনো দিন কলকাতা আসুন, ঘুরে যান, একটু ভালো হবে। যেখানেই যান বাঁচার কোনো রাস্তা নেই। আগামী 22শে জানুয়ারি শ্রীরাম মন্দির উদ্বোধন আছে, আপনারা বিজেপির পক্ষ থেকে অথবা রাম ভক্ত পক্ষ থেকে কী উদ্যোগ নিচ্ছেন? রাম মন্দির উদ্বোধনের যে কার্যক্রম, সেখানে কমিটি আছে, বিশ্ব হিন্দু পরিষদ সাধুসন্তরা দেখছেন। বিজেপি আলাদা করে কিছু করবে না, করেও নি। বিজেপির যারা কর্মীরা তারা এই মহান উৎসবে অংশগ্রহণ করবেন, যেখানে যেখানে আয়োজন হবে সব জায়গায় তারা সহযোগিতা করবেন। ধুমধাম করে উৎসব পালন করা হবে। দেশের কোনা কোনা থেকে মানুষ আসছে, বিভিন্ন সামগ্রী আসছে। গুজরাট থেকে ধূপকাঠি এসেছে, দেখেছেন, বিশাল ঐতিহাসিক। বহু জায়গা থেকে বহু জিনিস আসছে, রামের বস্ত্র থেকে আরম্ভ করে তার অলংকার। পশ্চিমবাংলা থেকেও আমরা সুন্দরবনের মধু, 101 কিলো মধু পাঠাবো এখান থেকে, ঠিক হয়েছে। সে